রেটানহিয়া মাদার টিংচার নিয়ে কথা বলবো। রেটানহিয়ার বোটানিক্যাল নেম হচ্ছে ক্রেমেরিয়া ট্রিয়ান্ডা বা ক্রেমেরিয়া ল্যাপাসিয়া। মূলত এটি ক্রেমেরিয়াসি ফ্যামিলির একটি প্লান্ট মেডিসিন। এর কমন নেম বা পরিচিত নাম হচ্ছে পেরুভিয়ান রেটানি বা রেটানি। ঐতিহাসিকভাবে দক্ষিণ আমেরিকার প্রধানত পেরু এবং বলিভিয়া অঞ্চলের আদিবাসীরা এই প্লান্ট মেডিসিনটিকে স্ট্রিনজেন্ট বা সংকোচক অথবা এর পাশাপাশি এটি ক্ষত নিরাময়কারী হিসাবে এরা প্রয়োগ করতে বা ব্যবহার করত। তবে ইউরোপের উপনিবেশিক আমলে মূলত স্প্যানিশ চিকিৎসকরা আবিষ্কার করেন যে রেটানিহিয়া রক্তক্ষরণ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বা খুবই কার্যকরী। চিরায়ত চিকিৎসায় মূলত অর্থাৎ ট্র্যাডিশনালি এই প্লান্ট মেডিসিনটি মুখের অভ্যন্তরে ক্ষত, বিশেষ করে মাড়ির ক্ষত, ডায়রিয়া এবং মলদ্বারের বিভিন্ন সমস্যা, বিশেষ করে পাইলস এবং ফিশার এর চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। তো আজকে আলোচনা করব আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী এই রেটানহিয়া মাদার টিংচারের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে এর বৈজ্ঞানিক সমর্থিত প্রয়োগ ক্ষেত্র। তো এর মধ্যে মেজর ফাইটোকেমিক্যাল যেগুলো রয়েছে রেটানহিয়া মাদার টিংচারের মধ্যে, সেগুলো হচ্ছে কনডেনসেন্ট টানিনস, বিশেষ করে প্রোঅ্যান্থোসায়ানিডিন। এটি হচ্ছে মেজর ফাইটোকেমিক্যাল গ্রুপ। এর মধ্যে রয়েছে প্রোসায়ানিডিন, ক্যাটেচিন, এপিক্যাটেচিন এবং অলিগোমেরিক প্রোঅ্যান্থোসায়ানিডিন। এই ফাইটোকেমিক্যাল গুলো মূলত ফার্মাকোলজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে এগুলো প্রোটিন প্রিসিপিটেশন করতে পারে, মিউকোসাল টাইজেনিং করতে পারে, অ্যান্টি সিক্রেটরি ইফেক্ট রয়েছে এর, এবং ক্যাপিলারি প্রোটেকশন দেয়, লোকাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট রয়েছে। আমি পরবর্তীতে আরো বিস্তারিত বলবো এই কাজগুলো মূলত কিভাবে করে। প্রথমত শুধুমাত্র ফাইটোকেমিক্যালের কার্যকারিতা বললাম। বিশেষ করে এর মধ্যে নিওলিগন্যান্স রয়েছে। নিওলিগন্যান্স কম্পাউন্ডের মধ্যে রয়েছে রেটানহিয়া ফেনলস এবং কনোকার্পিন লাইক নিউ লিগন্যান্স। এই ফাইটোকেমিক্যাল মূলত অ্যান্টি মাইক্রোবিয়াল, অর্থাৎ এগুলো সংক্রমণ রোধে, ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণু সংক্রমণ রোধে কাজ করতে পারে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে পারে এবং সেলুলার ইনফ্লামেশন কমাতে পারে। এই রেটানহিয়া মাদার টিংচারের মধ্যে আরো কিছু ফাইটোকেমিক্যাল রয়েছে, বিশেষ করে ফেনোলিক অ্যাসিডের মধ্যে রয়েছে গ্যালিক অ্যাসিড, ক্যাফিক অ্যাসিড এবং ফেরোলিক অ্যাসিড। এই ফেনোলিক কম্পাউন্ড গুলো বা এই ফেনোলিক অ্যাসিড গুলো মূলত আরওএস স্ক্যাবিং করতে পারে, লিপিড পারঅক্সিডেশন মেটাবলিজম করতে পারে, টিস্যু প্রোটেকশন দিতে পারে। এর বাইরে এর মধ্যে কিছু ফ্লাভোনয়েড রয়েছে, বিশেষ করে ক্যাটেচিন, ইপিক্যাটেচিন এবং ফ্লাভন 3 ওলস। এগুলো মূলত এন্ডোথেলিয়াল স্টেবিলাইজেশনে ভূমিকা রাখতে পারে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি কাজ করে এবং মাইক্রো সার্কুলেশন, মাইক্রোভাস্কুলার প্রোটেকশন বৃদ্ধি করে। এর বাইরে সামান্য পরিমাণে এখানে রেজিনাস কম্পাউন্ড রয়েছে, বিশেষ করে রেজিন এবং অ্যারোমেটিক ফেনলস রয়েছে। এগুলো মূলত লোকাল প্রোটেক্টিভ ব্যারিয়ার ফরমেশনে কাজ করে এবং মাইল্ড অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। তো এই হচ্ছে রেটানহিয়া মাদার টিংচারের মধ্যে থাকা যে সমস্ত ফাইটোকেমিক্যাল তার কাজ। এই সমস্ত ফাইটোকেমিক্যাল গুলো যেহেতু মাদার টিংচারের মধ্যে একই সাথে উল্লেখ থাকে, ফলে মাদার টিংচার সেবন করতে দেয়া হলে মানবদেহে মলিকুলার বা সেলুলার লেভেলে এই ঔষধটি বা এই মাদার টিংচারটি যেভাবে কাজ করে, এখানে মূলত কয়েকটি মেকানিজম রয়েছে। একটি মেকানিজম হচ্ছে এখানে প্রোটিন প্রিসিপিটেশন করে, প্রোটিন অধঃক্ষেপণ করে। এর মানে হচ্ছে রেটানহিয়া মাদার টিংচারের মধ্যে যে টানিনস রয়েছে এবং প্রোঅ্যান্থোসায়ানিডিনস রয়েছে, এগুলো মিউকোসাল সারফেসের যে ক্ষতিগ্রস্ত টিস্যু, সেই টিস্যুর উন্মুক্ত প্রোটিন, বিশেষ করে কোলাজেন এবং ইলাস্টিনের সাথে যুক্ত হয়, যুক্ত একটি ক্রস লিঙ্ক প্রতিরক্ষামূলক ব্যবস্থা তৈরি করে। এটি অনেকটা এরকম যে ক্ষতস্থানের উপর তৈরি হয় একটি বায়োলজিক্যাল ব্যান্ডেজ। সাধারণভাবে বাহ্যিক স্তরে আমরা কোনো জায়গায় কেটে গেলে বা আঘাতপ্রাপ্ত হলে, ক্ষতিগ্রস্ত হলে আমরা সেখানে ব্যান্ডেজ দিই দুইটি কারণে। একটি হচ্ছে বাহ্যিক আঘাত এবং বাহ্যিক জীবাণু সংক্রমণ থেকে রোধ করার জন্য। এই রেটানহিয়া প্লান্ট মেডিসিনের মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল, এটি একটি বায়োলজিক্যাল ব্যান্ডেজের মতো কাজ করে, অর্থাৎ আক্রান্ত টিস্যু, সেই টিস্যুকে রিজেনারেট করা বা টিস্যু রিপেয়ার যাতে দ্রুত হয় এবং বাহ্যিকভাবে যাতে সেখানে সংক্রমণ না হয় এবং তার মধ্যে যাতে কোনো প্রকার জীবাণু প্রবেশ করতে না পারে এবং ভিতর থেকে অভ্যন্তরীণ যে ক্ষরণ সেটি যাতে বেড়ে সেটি ক্ষত আরো বাড়িয়ে না তোলে, এই ব্যাপারগুলো থেকে রোগ সুরক্ষা দেয়। এইভাবে মূলত এটি একটি ন্যাচারাল ব্যান্ডেজ হিসেবে কাজ করে, বায়োলজিক্যাল ব্যান্ডেজ হিসেবে কাজ করে। এটি একটি গুরুত্বপূর্ণ ফাংশন রেটানহিয়ার। এই কারণে এটি ক্ষত নিরাময়ে কাজ করে, রক্তপাত বন্ধে কাজ করে, যে কোনো প্রকার অভ্যন্তরীণ ক্ষরণ বন্ধে কাজ করে। এটি ক্যাপিলারি স্টেবিলাইজেশন এবং হেমাস্টোসিসের মাধ্যমে কাজ করে, অর্থাৎ রক্ত সংকোচন এবং রক্তক্ষরণ রোধ করে। এর ব্যাখ্যাটি হচ্ছে এরকম যে এর মধ্যে যে পলিফেনল যৌগ রয়েছে, ফাইটোকেমিক্যাল রয়েছে, এগুলো রক্তনালী যে এন্ডোথেলিয়াম এর কোষ সেটি সংকোচন ঘটায়
ভ্যাসো কন্ট্রিকশন হয় এবং ক্যাপিলারির যে পারমিবিলিটি বা ব্যাপ্তিযোগ্যতা এটি কমে যায়। ফলে কোষের মধ্যবর্তী স্থানের যে তরল জমা হওয়া, যেটিকে আমরা ইডিমা বলি, সেই ইডিমা কমে যায় এবং লোকাল হ্যামোরেজ বা স্থানীয় যে রক্তপাত সেটি বন্ধ হয়। তার মানে আঘাতজনিত কারণে অথবা যে কোনো কারণে ব্লিডিং হলে সেই ব্লিডিং বন্ধে রেটানহিয়া মাদার গুরুত্বপূর্ণ ভাবে কার্যকরী হয়। এর বাইরে এটি প্রদাহ নিয়ন্ত্রণ করতে পারে, ইনহিবিশন অফ ইনফ্ল্যামেটরি মেডিয়েটরস। আমরা জানি শরীরে যখন আঘাতপ্রাপ্ত হয় অথবা শরীরের অভ্যন্তরীণ ইমিউন সিস্টেমের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় অথবা স্ট্রেস জনিত কারণে যখন প্রদাহ হয়, তখন শরীরে কিছু প্রদাহ উৎপাদনকারী পদার্থ, যেগুলোকে ইনফ্ল্যামেটরি সাইটোকাইনস বলা হয়, এগুলো নিঃসরিত হয়। বিশেষ করে এখানে সাইক্লোঅক্সিজিনেস COX-2 এবং লিপোক্সিজিনেস বা লক্স এনজাইম উৎপাদন হয়। এগুলোই মূলত প্রোস্টাগ্ল্যান্ডিন বা লিকোট্রিনস বাড়ায়। এর ফলে মূলত ব্যথা হয়। তো এই ক্ষেত্রে রেটানহিয়া মাদারের মধ্যে থাকা যে নিউ লিগন্যান্স রয়েছে এবং ফ্লাভোনয়েড রয়েছে, এগুলো এই COX-2 এবং লক্স এনজাইমকে বাধা দেয়। ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমে যায় এবং প্রদাহ উৎপাদনকারী যে সাইটোকাইন TNF আলফা, ইন্টারলিউকিন C1, এগুলো কমে যায় বা বন্ধ হয়ে যায়। ফলে স্থানীয়ভাবে প্রদাহ কমে যায়। তো এই হচ্ছে মূলত রেটানহিয়া মাদার টিনচারের মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল, তার কার্যকারিতা বা তার ফাংশন। এই কাজগুলো মূলত কয়েকটি অর্গান স্পেসিফিক ভাবে পরিলক্ষিত হয়। তার মধ্যে একটি ওরাল ক্যাভিটি বা মুখগহ্বর। মুখগহ্বরের ভিতরে যে মাড়িতে ক্ষত বিশেষ করে অথবা অ্যাপথাল আলসার, যে কোনো রকমের ক্ষত, মুখের অভ্যন্তরীণ যে ক্ষত, সেই ক্ষত সারিয়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ কাজ করে। অন্যদিকে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্টে বিশেষ করে অন্ত্রের যে এপিথেলিয়াল লাইনিং সেটি সংকুচিত করে তরল ক্ষরণ কমায় এবং অ্যান্টি ডায়রিয়াল হিসেবে এটি কাজ করে। এটি মূলত অ্যানোরেক্টাল রিজনে বিশেষ করে অ্যানাল ফিশার এবং হেমোরয়েডের স্থানীয় মাইক্রোসার্কুলেশন উন্নত করে, জ্বালাপোড়া এবং ব্যথা কমায়। এগুলো হচ্ছে মূলত এর অর্গান স্পেসিফিক ইফেক্ট এই রেটানহিয়া প্লান্ট মেডিসিনের মাদার টিনচারের। এই টোটাল কার্যকারিতাকে যদি আমরা সামারি করি, তাহলে যে সকল রোগের চিকিৎসায় সরাসরি ডিজিজ নেম অনুযায়ী আমরা ব্যবহার করতে পারবো, সেটি হচ্ছে অ্যানাল ফিশার। অ্যানাল ফিশার আমরা জানি যে মলদ্বারের চারপাশ বা মলদ্বারের বায়ুপথের বাইরের অংশ ফাটা ফাটা থাকে বা এখানে ক্ষত থাকে। সাধারণত কোষ্ঠকাঠিন্যের কারণে মলদ্বারের যে অ্যানোডাম, এই লাইনিং গুলো ছিঁড়ে যায় এবং এখানে স্পাজমের কারণে তীব্র প্রদাহ, ব্যথা হয় এবং জ্বালাপোড়া করে। এই ক্ষেত্রে রেটানহিয়া মাদারের মধ্যে থাকা যে টানিন, সেটি সরাসরি উন্মুক্ত যে প্রান্ত, সেই প্রান্তের যে স্নায়ুর উপর প্রোটিন প্রিসিপিটেশন লেয়ারটা তৈরি করে, ফলে পেন সিগন্যালটা ব্লক করে দেয় এবং এখানে যে এই নিউলিগন্যান্স যে ফাইটোকেমিক্যাল রয়েছে, এটি সরাসরি প্রদাহ কমায় এবং যে স্পিংটার রয়েছে পায়ের পথে, সেটার অনৈচ্ছিক যে স্পাজম, সেই স্পাজমটাকে শিথিল করে দেয়, ফলে প্রদাহ কমে যায়। তার মানে অ্যানাল ফিশারের চিকিৎসায় রেটানহিয়া একটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন, যেটি দ্রুত প্রদাহ নিরাময় করতে পারে এবং ক্ষত বা ফাটা থেকে যে রক্তপাত, সে ব্লিডিং বন্ধ করতে পারে এবং স্পাজম নিয়ন্ত্রণের মাধ্যমে উপশম দিতে পারে এই অস্বস্তিকর অনুভূতি। ব্লিডিং হ্যামোরয়েডস বা পাইলস বা অশ্ব, রক্তযুক্ত অশ্ব বা পাইলস সাধারণত মলদ্বার অঞ্চলের যে রেক্টাল ভেনাস বা প্লেক্সাস নার্ভ, রেক্টাল প্লেক্সাস, ভেনাস প্লেক্সাস, এটি প্রসারিত হয় বা স্ফীত হয় বা আলসার বা ঘা হয়ে যায়। এর ফলে মূলত মলত্যাগের সময় এখানে ফোঁটা ফোঁটা রক্তপাত হয়। তো এই ক্ষেত্রে এই হেমোরয়েডস, বিশেষ করে ব্লিডিং হেমোরয়েডস নিয়ন্ত্রণের ক্ষেত্রে মূলত রেটানহিয়া মাদার টিনচারের মধ্যে যে প্রোঅ্যানথোসায়ানিডিনস রয়েছে, টানিন রয়েছে, এগুলো মূলত এই যে শিরার প্রাচীরের টোন বা ভাস্কুলার টোন বৃদ্ধি করে এবং এন্ডোথেলিয়ামের সংকুচিত করে, ফলে শিরার স্ফীতি বা ফলাভাব কমে যায় এবং ব্লিডিং বন্ধ হয়ে যায়। তার মানে হচ্ছে অ্যানাল ফিশার এবং ব্লিডিং হেমোরয়েডস, এই দুটি মলদ্বারের সমস্যায় খুবই গুরুত্বপূর্ণ সমস্যা, খুবই কষ্টদায়ক দুটি রোগ। এই রোগের চিকিৎসায় রেটানহিয়া প্লান্ট মেডিসিনের মাদার টিনচার অত্যন্ত কার্যকরী। এর বাইরে রয়েছে মুখের অভ্যন্তরে ক্ষতর মধ্যে রয়েছে জিনজিভাইটিস বা পেরিওডন্টাইটিস, অর্থাৎ মাড়ির প্রদাহ বা রক্তপাত হওয়া, দাঁতের ব্যথা করা। এই ক্ষেত্রে মূলত ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে বা প্লাকের কারণে মূলত মাড়িতে প্রদাহ সৃষ্টি হয়। এখানে কোলাজেন ফাইবার নষ্ট হয়, ক্যাপিলারি দুর্বল হয় এবং খুব সামান্য আঘাতেই রক্তপাত হয়। তো এই ক্ষেত্রে মূলত এই রেটানহিয়া মাদার টিনচারের মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল, এগুলো মূলত লালার প্রোটিনের সাথে মিলে মাড়ির উপর একটা স্ট্রিনজেন্ট অ্যাকশন তৈরি করে, ফলে লুজ কানেকশন গুলো শক্তিশালী হয় এবং মাড়ি থেকে রক্তক্ষরণ বন্ধ হয় এবং এর অ্যান্টিমাইক্রোবিয়াল ইফেক্টের কারণে এখানে সংক্রমণ রোধ হয় এবং মাড়ির ক্ষত দ্রুত সেরে যায়।
একিউট ডায়রিয়া বা ডিসেন্ট্রি চিকিৎসায় এটি গুরুত্বপূর্ণভাবে কার্যকরী, বিশেষ করে অন্ত্রের যে মিউকোসাল ইনফ্লামেশনের কারণে হাইপার সিক্রেটিভ অবস্থায় চলে যায়, অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টাইনের যখন বেড়ে যায়, পেরিস্টালসিস বেড়ে যায়, তখন ডায়রিয়া হয় এবং অন্ত্র থেকে প্রচুর পরিমাণে আহ, আহ, বের হয়, তরল ক্ষরণ হয়, ফলে ডায়রিয়া ত্বরান্বিত হয়। এই ক্ষেত্রে মূলত র্যাটন হেয়ার প্লান্ট পেনিসিলিয়াম মাদার টিংচার যে পলিফেনল রয়েছে, এগুলো এপিথেলিয়াম মেমব্রেনের চ্যানেলগুলোকে আংশিকভাবে সংকুচিত করে, ফলে লুমেনে তরল ক্ষরণ কমে যায় এবং ডায়রিয়া নিয়ন্ত্রণে খুব দ্রুত এই কার্যকরী হয়। মুখ গহ্বরের সমস্যার মধ্যে আমি এখানে জিঞ্জিভাইটিস এবং পেরিওডন্টাইটিস বলেছি, এর সাথে সাথে এটি অ্যাপথাল আলসার বা স্টোমাটাইটিস, মুখের অভ্যন্তরে যে কোনো প্রকার ক্ষত নিরাময় এটি কাজ করে। এই ক্ষেত্রে মুখের অভ্যন্তরীণ ক্ষত ক্ষেত্রে নিরাময়ের জন্য রেটন হেয়ার মাদার টিংচার এর কিছু পানির সাথে মিশিয়ে, অল্প পরিমাণ পানির সাথে মিশিয়ে কুলি করা যেতে পারে, মাউথওয়াশ হিসেবে এটি ব্যবহার করা যেতে পারে। সেই ক্ষেত্রে অ্যাপথাল আলসার, স্টোমাটাইটিস বা জিঞ্জিভাইটিস এর চিকিৎসা এটি খুব গুরুত্বপূর্ণ ভাবে কার্যকরী হবে। এর বাইরে যে কোনো প্রকার বাহ্যিক ক্ষত, সুপারফিসিয়াল স্কিন ওন্ড বা ফাঙ্গাল ফাঙ্গাল ইনফেকশন জনিত যে কোনো চর্মরোগের ক্ষেত্রে এই র্যাটনভিয়া মাদার টিংচারকে বাহ্য প্রয়োগ করলে এটি দ্রুত ক্ষত সারিয়ে তুলতে এবং স্কিন ডিজিজ নিরাময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর ফাংশন বলবার সময় আমি বলেছিলাম এটি একটি বায়োলজিক্যাল ব্যান্ডেজ হিসেবে কাজ করে, ফলে বাহ্যিক যে কোনো প্রকার ক্ষত, সুপারফিসিয়াল স্কিন ওন্ডের ক্ষেত্রে, অর্থাৎ ত্বকের উপরিভাগে যে কোনো প্রকার ক্ষতে যদি এই মাদার টিংচার বাহ্য প্রয়োগ করা হয়, সেই ক্ষেত্রে এটি একই সাথে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে এবং ক্ষত সারিয়ে তুলতে দ্রুত ভূমিকা পালন করে। এই হচ্ছে মূলত র্যাটানিয়া মাদার টিংচারের প্রয়োগ ক্ষেত্র। তো এটি সাধারণত 5 থেকে 10 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2-3 বার সেবন করতে দেওয়া যায়। আর বাহ্য প্রয়োগের ক্ষেত্রে এটি 1:10 রেশিওতে, অর্থাৎ 1 ভাগ ঔষধ এবং 10 ভাগ পানির সাথে মিশিয়ে সেটা ওয়াশ করতে দেওয়া যায় অ্যান্টিসেপটিক হিসেবে। মুখের ক্ষতের ক্ষেত্রে কুলি করা যায় এবং চর্মের ক্ষত বা ক্ষেত্রে এটি দ্বারা এই মিক্সার দ্বারা ধৌত করা যায়। বিশেষ করে ফিশার, অ্যানাল ফিশার এবং পাইলসের চিকিৎসায় এটি মলদ্বার পরিষ্কার করার জন্য এই ঔষধের পানির সাথে মিশিয়ে এটি প্রয়োগ করা যায় অ্যান্টিসেপটিক হিসাবে। তো সেই ক্ষেত্রে এটি অভ্যন্তরীণ সেবন এবং বাহ্য প্রয়োগ উভয়ভাবেই এটি যে কোনো প্রকার ক্ষত নিরাময়ে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অভ্যন্তরীণ প্রয়োগ অর্থাৎ খাবারের সময় সেবনের সময় হালকা কুসুম গরম জলে এই ওষুধটি সেবন করলে এর কার্যকারিতা আরো দ্রুত পাওয়া যায়। তো এই হচ্ছে মূলত র্যাটানভিয়া মাদার টিংচার নিয়ে আলোচনা। যদি আমরা এক লাইনে শেষ করি তাহলে বৈজ্ঞানিকভাবে সমর্থিত, প্রমাণ সমর্থিত সবচেয়ে বেস্ট প্রয়োগ ক্ষেত্র হচ্ছে অ্যানাল ফিশার বা ব্লিডিং হ্যামোরয়েডস এবং মুখের অভ্যন্তরীণ ক্ষত, বিশেষ করে জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাইটিস এবং স্টোমাটাইটিস বা আফথাল আলসার। এই সকল রোগের চিকিৎসায় র্যাটানভিয়া মাদার টিংচার দ্রুত কার্যকরী হয়। এটি একই সাথে প্রদাহ কমায় এবং একই সাথে এটি ক্ষত সারিয়ে নিরাময় করে। এভাবেই মূলত এই সমস্ত রোগের চিকিৎসায় এই র্যাটানভিয়া মাদার টিংচার দ্রুত কার্যকরী হয়। তো আশা করি যারা আলোচনা শুনেছেন এবং অবশ্যই আপনারা এই র্যাটানভিয়া মাদার টিংচারকে এর আরো যথাযথ উপযুক্ত ক্ষেত্রে প্রয়োগ করে সুফল লাভ করবেন। পরবর্তীতে আরেকটি প্লান্ট পেনিসিলিন আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।